আজকে আমরা ভেক্টর থেকে বুটেক্স 2021-এ আসা সুন্দর একটি ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করব। প্রশ্নটা হলো, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং i - j + k ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। তো চলো আমরা আজকের এই ম্যাথটা খুব সহজভাবে সমাধান করে দেখি। তো দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে 3 ডাইমেনশনের তিনটি তল এঁকে নেব। দেখো, এইটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের কি y অক্ষ, আর এটা হচ্ছে আমাদের z অক্ষ। তাহলে আমরা যদি চিন্তা করি, এটাকে নাম দিই, যদি এটা আমাদের হচ্ছে x, আর আমরা যদি এইটার নাম দেই y, আর এইটার নাম দেই z। তো আমরা ভেক্টর থেকে আমরা কি জানি, আয়ত ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আয়ত ভেক্টরে 3 ডাইমেনশনে x অক্ষ বরাবর আমরা নেব i একক ভেক্টর, y অক্ষ বরাবর নেব আমরা j একক ভেক্টর, আর z বরাবর নেব আমরা k একক ভেক্টর। এখন দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা ধরে নেব xy তলের সমান্তরাল, xy তলে দেখো এই বিন্দুটার মধ্যে আমাদের কি এই x অক্ষের দিকে আমরা যদি এই দিকে নিয়ে নিই, আর y অক্ষের দিক থেকে, অর্থাৎ x অক্ষের দিক থেকে y অক্ষের দিকে নেই এই বিন্দুটা, তো আমাদের p বিন্দুতে আমরা একটা একক ভেক্টর ধরে নিতে পারি। p বিন্দুতে প্রাপ্ত একক ভেক্টর হবে xi প্লাস yj ক্যাপ, অর্থাৎ p বিন্দুতে আমরা একক ভেক্টর একটা ধরে নিছি। তো আমরা এখানে বলতে পারি যে ধরি xy তলের সমান্তরালে একটি একক ভেক্টর p is equal to xi ক্যাপ প্লাস yj ক্যাপ। দেখো, আমরা প্রশ্ন অনুযায়ী এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, সেই একক ভেক্টরটাকে আমরা ধরে নিছি যে p ভেক্টর ইজ ইকুয়াল টু xi প্লাস yj, কারণ তা আমাদের xy তলের সমান্তরাল। দেখো, xy তলের সমান্তরালে যখন কোনো ভেক্টর হয় তখন কি আমাদের জেড অক্ষ বরাবর যে কে ভেক্টর আমাদের একক ভেক্টর ছিল সেই ভেক্টরটা কাউন্ট হবে না, কারণ এটা xy তলের সমান্তরালে বলে দিছে। সেই জন্য আমরা p ভেক্টরকে ধরে নিছি xi প্লাস yj। এখন দেখো, এই ভেক্টরের মান কি, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী p ভেক্টর আমাদের যেহেতু একক ভেক্টর, অর্থাৎ p ভেক্টর এর মান হচ্ছে 1। তো আমরা বলতে পারি p ভেক্টরের মানটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো দেখো, আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। বুঝা গেছে? এখন দেখো, একটা মজার বিষয় হলো, এই ভেক্টরটা হচ্ছে, অর্থাৎ যে আমাদের p ভেক্টরটা ধরে নিছি, এই ভেক্টরটা এই যে জেড অক্ষের সাথে কিন্তু লম্ব বরাবর আছে, জেড অক্ষের সাথে লম্ব ঠিক আছে। আবার দেখো, প্রশ্ন আবার বলেই দিছে এবং i - j + k ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত, অর্থাৎ p ভেক্টরটাই আমাদের i - j + k ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। তো আমরা ভেক্টরের সমকোণে থাকার একটা সিস্টেম কিন্তু জানে গেছি, যে ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন পড়ছি না? ডট গুণন এবং ক্রস গুণন থেকে আমরা কি জানি, দুটি ভেক্টরের ডট গুণন শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর সমকোণে থাকে, এটা তো আমরা জানি। তাহলে আমরা বলতে পারি p ভেক্টর ডট i
মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন দেখো পি ভেক্টরকে আমরা কি ধরে নিছি, পি ভেক্টর সমান সমান আমরা কিন্তু ধরে নিছি যে এক্স আই প্লাস ওয়াই জে ডট আই মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? কারণ দেখো ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, ডট গুণনের ক্ষেত্রে এক্স আর আই এর সামনে আছে 1, তো অর্থাৎ আমাদের হবে কি এক্স আই আর আই ডট গুণ করলে হবে 1 প্লাস ওয়াই আর জে এর সামনে কি আছে -1, অর্থাৎ তাহলে আমাদের কি হবে এটা মাইনাস ওয়াই। তারপর কি দেখো এখানে আমাদের কিন্তু জেড এর সাথে কিছু নাই, অর্থাৎ জেড এর সাথে 0 ছিল, সেই 0 আর এখানে আমাদের যদি 1 থাকতো অর্থাৎ কি এটা হচ্ছে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তো আমরা বলতে পারি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু ওয়াই। দেখো আমাদের প্রশ্নের এই অংশটুকু থেকে আমরা কি জানলাম যে পি ভেক্টরটা আই মাইনাস জে প্লাস কে ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। যখন সমকোণে অবস্থিত সেই সমকোণের ব্যাপারটা থেকে আমরা কাজে লাগিয়ে দেখলাম এক্স ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই যখন আমরা সমান দেখে ফেলছি। এখন দেখো তো এই জায়গাতে আমরা কি এক্স আর ওয়াই এর জায়গায় আমরা যে কোনো একটাকে কনভার্ট করে নিতে পারি না? তো দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় আমরা লিখলাম এক্স স্কোয়ার, কারণ আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্রমাণ করে ফেলছি 1। এখন দেখো তো আমরা বলতে পারি কি যে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 2। অতএব x সমান সমান কি হবে প্লাস মাইনাস 1 বাই √2। বুঝা গেছে? x এর মান যখন প্লাস মাইনাস 1 বাই √2 পাইছি, তো আমরা দেখো এই x এর মান প্রাপ্ত ওই যে ধরে নেওয়া আমাদের যে পি ভেক্টর আছে xi প্লাস yj, এখানে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। যেহেতু আর x আর y সমান, তাহলে y এর জায়গাতে আমরা সেম মান বসিয়ে দিতে পারি। তো দেখো আমাদের নির্ণেয় ভেক্টরটা কি হতে পারে, নির্ণেয় একক ভেক্টর হবে পি ভেক্টর সমান দেখো প্লাস মাইনাস 1 বাই √2 i প্লাস জে, আই ভেক্টর প্লাস জে ভেক্টর। অর্থাৎ দেখো পি ভেক্টরের এখানে আমরা এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান এই যে এক্স এর মান প্রাপ্ত এক্স এর মান প্লাস মাইনাস 1 বাই √2, এই যে এই জায়গাতে আমরা যদি এই জায়গাতে বসাই, এই জায়গাতে যদি আমি বসাই দেখো এক্স এর মানে প্লাস মাইনাস 1 বাই √2, ওয়াই এর মানেও প্লাস মাইনাস 1 বাই √2, সেই প্লাস মাইনাস 1 বাই √2 কে যদি কমন নিতাম, কমন নিয়ে কি হতো পি ভেক্টর সমান সমান প্লাস মাইনাস 1 বাই √2 আই প্লাস জে ভেক্টর। তো বোঝা গেছে এই যে ভেক্টরটা আমরা পাইলাম এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।